নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ রাত্রেবেলা নিমন্ত্রণ বাড়ি রয়েছে, পাশে পূজা হচ্ছে। একটা মামার বাড়ি, এখানে মামা মামি বলি। তো মামাদের মানসিকের পূজা, পূজা বাড়িতে যাব। আর সকাল থেকে যা হয়েছে বিপদ বিপদ বলতে আমার গাড়িটা আমি বাড়িতে নিয়ে আসতে পারলাম না এখনও। আর গ্যারেজ খুলিনি, যেখানে রেখে এসেছি একটা গ্যারেজে রেখে এসেছি। আর ওখান থেকে অটো করে মাছটা নিয়ে এসেছি এবং অপর বেলায় এসে বাজারে দোকান লাগিয়ে মাছটাকে হাফ দামে বিক্রি করে মানে লস করে বিক্রি করে তারপরে বাড়ি ফিরেছি। 4টে বেজে গেছে। তো শরীরটা খুবই টায়ার্ড, আর এতক্ষণ চান করে ঘুমাচ্ছিলাম। আর খাওয়া দাওয়াও ঠিকঠাক হয়নি, খুব টেনশনের মধ্যে। মাছ ফেসে গেছে, অতগুলো মাছ, 70 কিলো মতন মাছ ছিল। আর এরকমভাবে মাঝে মধ্যেই হয়, গাড়ি ডিস্টার্ব হয়, কখনো গাড়ি লিক হয়ে যায়। 1 ঘন্টা রাস্তা আমি গাড়িটাকে হাঁটিয়ে নিয়ে এসেছি, লোড গাড়িটা। তাতে করে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, মানে বাজারে পৌঁছতে আমার ভীষণ কষ্ট হয়েছে। এবং সেই মাছটা এসে কষ্ট করে তার মধ্যে বিক্রি করতে হয়েছে আমার। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পাশে মামার ছেলে এসছে, তো আমি এক্ষুনি একবার ঘুরে এসেছি। এখন ওখানে ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা ওইখানটায় সাউন্ড বাজছে। তো একটু রাতের দিকে গিয়ে ভিডিও শ্যুট করব, আর রাতের দিকেই আরেকবার যাব। তো ভাই এসছে, ভাইয়ের দুটো বন্ধু এসছে, বলল দাদার বাড়িতে যাই একটু। আমি ঘুমাচ্ছিলাম, ওরা ডেকে তুললো। বলো দিব্যেন্দু, কেমন আছো? তোমার তো রাতে ডিউটি করে করে তোমার অবস্থা তো খুবই খারাপ। আমার আজকের অবস্থা খুব খারাপ, সে গাড়ি নিয়ে আসতে পারিনি, গাড়ি গ্যারেজে পড়ে আছে, সমস্ত দিক দিয়ে যে ফেঁসে গেছি। গাড়ি ওখানেই পড়ে আছে? হ্যাঁ, ফোন করছি, বললো গ্যারেজ এখনো খোলেনি। এখন মনে হচ্ছে বিয়ের কালকে তো একটা যোগ ছিল, এবার তারাও হয়তো বিয়ে বাড়িটারই গেছে, এরকম যে গ্যারেজটা বন্ধ। আর ওইগুলো ফাঁকা রাস্তা, তো ওই রাস্তায় খুব কম গ্যারেজ। তো হরপুরে গাড়িটা রয়েছে। হ্যাঁ, অনেকটা দূরে। তো ব্যাপার হচ্ছে ওইখানে যে গ্যারেজটায় সেই দাদা তো নেই। তো গাড়িটা যতক্ষণ না সারছে আমি কোথাও যেতেও পারছি না। আর কাঁটার থেকে যে মাছটা নিয়ে এসেছিলাম সবটাই আমার বাকি করে নিয়ে আসা। তো কালকে ভাবছি ভোরবেলা এখান থেকে পিয়ালি থেকে আরও দুটো বন্ধু যায়, ভোরে ওদের কাছে যদি টাকাটা দিতে পারি তাহলে ওরা টাকাটা টাইম মতন পৌঁছে দিতে পারবে। আর কাঁটার বাকি তো ব্যাস কাটে, যদি না যেতে পারি 2-4 দিন, তখন ব্যাস কাটতে থাকবে। এবং গাড়িটা যে আমি কখন সারবো সেটাও তো আমি এখনও ঠিকঠাক নয়, যেহেতু গ্যারেজের ফোন করছি, বললো যে এখনও আসেনি, গ্যারেজওয়ালা ফোনও তুলছে না। তো এই অবস্থায় রয়েছে গাড়িটা ওখানে। আর আমি কোথাও যেতেও পারছি না, খুব সমস্যার মধ্যে আছি। এখন সকাল 7:30 বাজে, আর আমি এইমাত্র উঠলাম। উঠে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ধুয়ে রেখেছি। এই আলু ভাতে ভাত করব। কাল রাত্রে নিমন্ত্রণ বাড়ি যাব বলে আর যেতে পারিনি, হাত পা এত ব্যথা হয়েছে, শুয়ে পড়েছি। একটা বিস্কুটের প্যাকেট এনে খেয়ে, জল খেয়ে আর শুয়ে পড়েছি, আর যেতে পারিনি। খুব কষ্ট হচ্ছিল, গা হাত পা ব্যথা হয়ে গেছিলো। গাড়ি 1 ঘন্টা রাস্তা ঠেলে নিয়ে এসেছি, এনে গ্যারেজে এনেছি, ওইখানটায় কষ্টটা বেশি হয়ে গেছে। তো এখন খুব খিদে পেয়েছে, জন্য দুটো ভাত বসিয়ে দিলাম, বলে তারপরে খাবো। তো এই যে আমি যাচ্ছি এখন একটা ছোটো হাতি করে, একটা ভাইয়ের গাড়িতে করে যাচ্ছি আমার বাড়ির পাশে। আর আমার গাড়িটা গ্যারেজটা খুলিনি এখন, অন্য গ্যারেজে নিয়ে সারতে হবে। তো গিয়ে দেখি কী পরিস্থিতিতে আছে এখন। গাড়িটা তো একজনের হাতে দিয়ে চলে এসেছিলাম। তো আজকের সারাদিনটা আমার কীভাবে যাবে বুঝতে পারছি না। গাড়িটা নিয়ে এখন কোথায় গ্যারেজে যাব, যা কিছু করতে হবে।
দেখছেন একজন সাইকেল গ্যারেজের দাদার কাছে রেখে দেওয়া আছে গাড়িটা। আমি যাচ্ছি এখন এই ভাইয়ের গাড়িতে করে। ভাই না যেত আজকে তাহলে আমার হয়তো আজকে যাওয়াও হতো না। সকাল থেকে কোনো গাড়ি জোগাড় করে উঠতে পারিনি, মানে কোনো ভাইরা যে বাড়িতে নেই কারণ বাইক নিয়ে যাবো আমি সেখানে। সবাই সকালবেলা ডিউটির মধ্যে রয়েছে, আর সবাই স্কুল পাঠশালা রয়েছে, ব্যস্ত রয়েছে সবাই। তো ভাইয়ের জন্য আমার যাওয়া হচ্ছে আজকে। এই যে আমি এখন আছি হরপুর থেকে এই শামুকপোতার দিয়ে কালিকাপুরের ফাঁকা জায়গার রাস্তা দিয়ে যাচ্ছি। সেখানে গ্যারেজে সারাই করা গেল না, ওখানে পার্টস নেই। তো হাঁটি হাঁটি প্রায় 1 ঘন্টার রাস্তা নিয়ে চলে এসেছি। আর এই দিকটায় এই যে ভেড়িগুলো দেখছেন, লকডাউনে প্রচুর মাছ নিয়ে গেছে এই ভেড়ি থেকে। তখন তো কাঁটা বন্ধ ছিল, আর প্রতিদিন এই সব দিকে আসতাম, এই হরপুর শামুকপোতায় এসে মাছ কালেকশন করে নিয়ে যেতাম পুকুর থেকে। তো সেখানটা একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, দম হয়ে গেছে আর ঘামে ঘাম ছুটে যাচ্ছে, গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। এই পাটটা যেমন ভেড়ি দেখছেন, এই দিকের মাঠটা টোটালটাই ভেড়ি। আর এই ক্যানেলের পরে যে রাস্তা হচ্ছে, এই রাস্তাটা পুরো ফাঁকা, চলে গেছে কালিকাপুর হাই স্কুলের কাছে। আর এই দিকটা পুরোটা ধান চাষ, এখনও চাষিরা খোয়ালি করছে। এই যে মাঠের মধ্যে দেখা যাচ্ছে চাষিরা খোয়ালি করছে। আর আজকের রৌদ্র তেমন বিশেষ কিছু নেই, তবে চারিদিকে যেন কুয়াশা কুয়াশা একটা ভাব, আর গরমটাও যথেষ্ট রয়েছে। গাড়ি ঠেলে ঠেলে নিয়ে আসছে তো আমার যেন গরমটা বেশি লাগছে। হাওয়াও চলছে হালকা পাতলা। তো গাড়িটা নিয়ে আমি এখন যাব তেমাথা গ্যারেজে নিয়ে গেলে এখানে সমস্ত পার্টস পাওয়া যায়। আর ওখানে গেলে আমার গাড়িটা ঠিক করে আমি নিয়ে যেতে পারবো। ওর জন্য আমি হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। আর ওই গ্যারেজ মালিক বলল যে আরও 3 দিন রেখে গেলে তারপরে হবে। তো 3 দিন রাখা তো সম্ভব নয় গাড়িটাকে আমার। তো আজকের খুব কষ্টের মধ্যে গাড়ি একটা পেয়েছিলাম, সেই গাড়িতে করে এলাম, যার জন্য আমি হাঁটিয়ে হাঁটিয়ে গাড়িটা নিয়ে চলে যাচ্ছি এখন। গাড়িটা এই গ্যারেজে এনে এখানে সারানো হচ্ছে। তো ক্লাস প্লেটটাই পার করতে হচ্ছে, ক্লাস প্লেট টোটাল পড়ে গেছে। এখন 1টা বাজে আর এইমাত্র বাড়ি পৌঁছালাম। গাড়ির ক্লাস প্লেট পুড়ে গেছিলো, তো দুটো পার্টসের দোকানে গিয়ে খুঁজে ঠিকঠাক পাচ্ছিলাম না পার্টস। লাস্টে কোনো রকম 2 জায়গার থেকে মিলিয়ে হয়েছে। তারপরে গ্যারেজের থেকে লাগিয়ে মোটামুটি গাড়িটা স্টার্ট করে নিয়ে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখছি এই ফুল গাছটা একদম আমড়ে গেছে, একে জল দিতে হবে, নাহলে গাছটা মরে যাওয়ার মতন হয়ে যাচ্ছে। তো এখন ঘরটা খুলবো। আর সকালে তো ভাত করে খেয়েছি, সেই ভাত আছে জল দেওয়া, তো ওটা চান করে খাবো। আর এই যে বাইরেটা একটু ঝাড় দিয়েছিলাম, আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। একদম গাছ থেকে আমের বোল পড়ে, তারপরে কুলের পাতা, এই সমস্ত পড়ে পুরো উঠানটা একদম নোংরা হয়েছিল। তো ঘরটাও অনেকটা পরিষ্কার করতে হবে, ঘরের মধ্যে অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। তো আমি এখন চান করব, ফ্রেশ হব। আর বিকালে আবার এক জায়গায় যাওয়ার আছে, পাশের বাড়ি যে বিয়ে হলো, দাদা বলল যে যেতে হবে বরযাত্রী। আমি ঠিক আছে, যাওয়ার চেষ্টা করব। তো বাড়িতে যেহেতু তাড়াতাড়ি আমি গাড়ি নিয়ে বাড়ি ফিরলাম, তো বিকালে একটু যাওয়ারই চেষ্টা করব, যেহেতু পাশের বাড়ি। আর পর্বটা এখানেই শেষ করব। কেমন লাগলো একটু কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।